শিক্ষার্থী বন্ধুরা, অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন না, তো বিষয়টা আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন না, এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা করব। তো আরেকটি আপডেট হলো, দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিতে পারে এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দিবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম পয়েন্ট থেকে আলোচনা করি, সেটি হলো যারা প্রথমে প্রাথমিকভাবে আবেদন করেননি তারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। তারপরে আরেকটি পয়েন্ট হলো, অনার্সে যারা আবেদন করেছিলেন না তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার যে সুযোগটি দেওয়া হয়েছিল, তো এই সময় যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেননি তারাও মোটে কিন্তু পারবেন না। তো আরও কিছু পয়েন্ট রয়েছে, ধীরে ধীরে বলার চেষ্টা করব। তো ইনশাল্লাহ ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো তারপরে যে স্টেপটি, কলেজ যাদেরকে নিশ্চয়ই করেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যারা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়ে আসেন, মনে করতেছেন যে আমি কি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবো না, আপনি কিন্তু পারবেন না। ভর্তি থাকা অবস্থায় রিলিজ স্লিপে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় আপনি যদি ভর্তি হয়ে থাকেন, কোনো কলেজে চান্স পেয়ে যদি ভর্তি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে চাইলেও আর আবেদন করতে পারবেন না। এ বিষয়ে কিন্তু আপনার স্পষ্ট থাকতে হবে। তো ভর্তি থাকা অবস্থায় কোনোভাবেই আপনার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। তারপরে যদি আমরা একটু দেখি, যারা দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয়বার, আমি কিন্তু এ পূর্বে বলেছিলাম এই বিষয়টির কথা। তো যারা দ্বিতীয়বার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা যে সুযোগটি দেওয়া হয়েছিল, দ্বিতীয়বারে যে সুযোগটি দেওয়া হয়েছিল সঠিকভাবে আবেদন করতে পারেননি এবং আবেদন ফি যদি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কলেজ নিশ্চয় না করে থাকে, তাহলে আপনি আর পারবেন না, দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু আর আবেদন করতে পারবেন না। তো এর মানে হলো যে দ্বিতীয়বার যারা চয়েস দিয়েছিল এবং চয়েস দেওয়ার পরে যারা আবেদন ফি দেন নাই, আবেদন ফি পরিশোধ করেননি এবং আপনার কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি, তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের কিছু শর্ত রয়েছে, আমরা এগুলো একটু দেখে নেব। তো চলেন সেটি একটু দেখে নিই। তো দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দেওয়া হবে এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ ঘোষণা করেছে, আপনারা জানেন স্কুল কলেজ কিন্তু সব কিছু কিন্তু বন্ধ ঘোষণা করেছে। তো এই বিষয়টি না খোলা পর্যন্ত, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেগুলো কলেজ রয়েছে এগুলো খোলার পরবর্তী যে নোটিশটি তারা দিবে, এই নোটিশটি না দেওয়া পর্যন্ত কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু আবেদনের নোটিশ তারা প্রকাশ করবে না। তো আমরা একটু দেখে নিব যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনের কিছু সত্যসমূহ। তো অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের কিছু শর্ত রয়েছে। যেমন একটি শর্ত হলো, আপনি এই দ্বিতীয় রিলিজ স্লিপে 5টি কলেজ আবেদন করতে পারবেন, 5টির বেশি কিন্তু আপনি কলেজ চয়েস দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 5টি কলেজ চয়েস দিতে হবে। তো এখন বিষয়টি হলো, কিভাবে আমি চয়েস দেবো এবং চান্স পাওয়ার সম্ভাবনা আমার কতটুকু হতে পারে, আমি কিভাবে চয়েস দিলে আমি চান্স পাবো বা চান্স পাওয়ার সম্ভাবনা আমার বেশি রয়েছে। তো কীভাবে আপনি চান্স দিবেন, তো প্রথম কলেজ যেভাবে চান্সটি দিবেন, তো প্রথম কলেজটি যেভাবে চান্স দিবেন সেটি হলো, আপনি চান্স পাওয়ার মতো কলেজ, আপনি কোন কলেজে চান্স পেতে পারেন, আপনি চান্স পাওয়ার সম্ভাবনা কোন কলেজে বেশি রয়েছে, আপনি সেটিই কিন্তু আপনার প্রথমে চয়েস দিবেন। প্রথম যে কলেজটি আপনি চয়েস দিবেন সেটি আপনি প্রথমে রাখবেন। তো দ্বিতীয় দেখবেন যে আমার পয়েন্ট দ্বারা আমি কতটুকু চান্স পাওয়ার সম্ভাবনা আমার রয়েছে, আমার পয়েন্ট দ্বারা কতটুকু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কোন কলেজে, সেটা আপনি দ্বিতীয়তে দেখবেন। একবারে চান্স পাওয়ার সম্ভাবনা নাই বললে চলে, সেই কলেজটা আপনি 5 নম্বরে রাখতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি চয়েস দিলে, প্রথম থেকে 5টি কলেজ কিন্তু চয়েস দিলে ইনশাল্লাহ আপনার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই চয়েস দেওয়ার মধ্যে যদি আপনারা একটু ভুল করে থাকেন তাহলে কিন্তু আর আপনার চান্স হবে না। তো সেক্ষেত্রে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আপনারা এই 5টি কলেজ চয়েস দিবেন দ্বিতীয় রিলিজ স্লিপে, তাহলে ইনশাল্লাহ আপনাদের চান্স কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো যাই হোক, অনার্সের দ্বিতীয় রিলিজ স্লিপের কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় রিলিজ স্লিপের যে আবেদনের শর্ত রয়েছে এই শর্ত এবং কিছু তথ্য নিয়ে কিন্তু আজকে আলোচনা করেছিলাম। তো যাই হোক, আশা করি ভালো থাকবেন। আর এরকম ভর্তি বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।